আজকে আমি আপনাদেরকে মুগ ডালের হালুয়া বানিয়ে দেখাবো। জি হ্যাঁ, মুগ ডালের হালুয়া। আমরা কিন্তু কম বেশি সবাই বুটের ডালের হালুয়া খেয়ে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে এই মুগ ডালের হালুয়া শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু আমার আম্মু আমাকে শিখিয়েছে। চলেন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই মুগ ডালের হালুয়াটা বানানো যায়। আসসালামু আলাইকুম, আইমান মাম্মি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রথমে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি, এটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে ধুয়ে ছড়িয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে ব্লেন্ড করব। আপনারা যতটুকু প্রয়োজন হবে ততটুকু মুগ ডাল নিতে পারেন। আমি অল্প করে মুগ ডাল বানিয়ে ট্রাই করছিলাম। আর এই তো এখানে আমি ভালো করে ব্লেন্ড করব। যতক্ষণ পর্যন্ত ভালো করে ব্লেন্ড না হয় ততক্ষণ পর্যন্ত আমি ব্লেন্ড করব, যাতে ভিতরে কোনো দানাদার না থাকে। আমি কিন্তু একটু পর পর ব্লেন্ড করে থামিয়ে ভালো করে নেড়েচেড়ে দেখছিলাম ভিতরে কোনো দানাদার আছে কি না। এই তো ফাইনালি কিন্তু আমার ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর একদম প্লেনভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন অন্য একটি পাত্র নিব আর চুলাটাকে মিডিয়াম আঁচে রাখবো। এরপর আমি প্রয়োজন অনুযায়ী ঘি দিয়ে দিয়েছি। আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী ঘি দিবেন। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারবেন, কিন্তু এই হালুয়াতে ঘিটা ইউজ করলে বেশি মজা হয় আর ঘিটা ইউজ করাই ভালো। এদিকে আমি বেটে রাখা সেই মুগ ডালটা দিয়ে দিব, যেটা আমি ব্লেন্ডারে পেস্ট করেছিলাম। একে একে কিন্তু আমি সব মুগ ডাল পেস্টগুলো দিয়ে দিব। মুগ ডাল পেস্ট যখন আপনি ঘিয়েতে দিয়ে দিবেন তখন কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। বেশিক্ষণ রেখে দিলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, তখন কিন্তু হালুয়াটা খেতেও ভালো লাগবে না। তাই সবসময় চেষ্টা করবেন হালুয়া বাটাটা দেওয়ার সাথে সাথেই যাতে আমরা নাড়াচাড়া করি। এই দেখেন আমি কিন্তু একদম নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই টাইমটাতে কিন্তু আমি চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি। আমি কিন্তু অনবরত হালুয়াটাকে নেড়ে যাচ্ছিলাম, এটা কিন্তু একদম নাড়া বন্ধ করিনি। তারপর আমি এতে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিব। আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের পানিতে পাউডার মিল্ক একদম ঘন করে মিক্স করে এটি ইউজ করতে পারবেন। আমি কিন্তু লিকুইড দুধটাই ইউজ করেছি। লিকুইড মিল্ক ইউজ করার পর আমি কিন্তু একদম নাড়াচাড়া বন্ধ করিনি, আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছিলাম। আর এই দেখেন কি সুন্দর করে একদম মিক্স হয়ে গিয়েছে। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। চিনি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। যখন চিনিটা একদম হালুয়ার সাথে মেল্ট হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সামান্য ফুড কালার। আপনারা চাইলে লিকুইড ফুড কালারও ইউজ করতে পারবেন। আমার হাতের কাছে পাউডার ফুড কালার ছিল, তাই আমি পাউডার ফুড কালারটা ইউজ করেছি। আর এই দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। আপনি যদি এর থেকে বেশি গাঢ় কালার করতে চান তাহলে আরও একটু ফুড কালার ইউজ করবেন। এই তো আমার হালুয়া কিন্তু একদম রেডি। আমি এই হালুয়াটাকে আমার আম্মুকে একটু টেস্ট করিয়েছি, আমার আম্মু বলল একদম পারফেক্ট হয়েছে। অনেকজন এই হালুয়াটাকে আরো ঘন করে তারপর একটা শেপ দেয়। আপনাদের যদি পছন্দ হয় আপনারা এই হালুয়াটাকে আরো বেশি ঘন করতে পারবেন, কিন্তু আমার কাছে হালুয়াটা এই টাইপে থাকতে বেশি ভালো লাগে, তাই আমি এখন এটাকে সুন্দর করে সার্ভ করে নিব। এটা ঠান্ডা হওয়ার পর আমি এতে কিছু কিশমিশ অ্যাড করেছি। আপনারা চাইলে কাজু বাদাম বা পেস্তা বাদামও অ্যাড করতে পারবেন। সবাই এই মুগ ডালের হালুয়াকে টেস্ট করে বলেছে একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি চান এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলতে পারবেন মুগ ডালের হালুয়া। আমার এই হালুয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার পেজকে লাইক এন্ড ফলো করবেন। আল্লাহ হাফিজ।